শিশু কৃষ্ণ তার যে ওই একটা যে ব্যাপার থাকে যে মাঝে মাঝে অলৌকিকত্ব প্রকাশ না করলে, ঐশ্বর্য প্রকাশ না করলে মাধুর্যটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা একটা ঘটনা। কারণ তা না হলে একেবারেই সমস্ত মানুষের মতো একেবারে ব্লাড হয়ে যেত যে এ আর ভগবান কোথায়। তো ভগবানকে যে আমরা একটা বাৎসল্য রসের মধ্যে, যশোমতীর বাৎসল্য রসের মধ্যে পাই, সেটার বোধহয় শ্রেষ্ঠ উদাহরণ আজকে যেটা বলতে যাচ্ছি। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। সমস্ত দাসীরা, তারা দাসীরা বিশেষত, তারা অন্য কর্মে ব্যাপৃত ছিল। এটা দেখে হঠাৎই অন্য কিছুতেই তাকে করতে দেয় না, এরকম একটা ঘটনা। কিন্তু আজকে ওই রকম দেখে তিনি নিজেই দধি মন্থনের মধ্যে স্বয়ং দধি নির্মমন্থ, নিজেই দধি মন্থন করছেন। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান গায়ত। দধি নির্মন্থন কাল চলছে, সেই প্রসেসের মধ্যে তিনি বালকের চরিত্র, অর্থাৎ শিশু আজকে ওই করেছে কালকে সেই করেছে, যা মায়েরা দেখবেন যে যদি বয়স হয়ে যায় আপনার, আর যে সদ্য মা হয়েছে সে যখন গল্প করে, তখন আপনার মনে হবে যে আপনার সেই দিন ছিল, একদিন মনে হবে না। তখন এই কি এত বকছে না, বাচ্চা সবারই হয়, আমাদেরও হয়েছে, যে আপনারা ওই রকমই করেছেন এক সময়, কিন্তু সেটা পরে মনে থাকে না। তখন অন্য লোকেরা টেলিফোন করে যখন তার শিশু দৌরাত্ম বর্ণনা করে যে আজকে এই করেছে কালকে সেই করেছে, খানিকক্ষণ শোনার পরে বলে হ্যাঁ হ্যাঁ বা তো করবেই, এরকম তো অবস্থা হয়ই, হ্যাঁ আমরাও তো দেখেছি, এইরকম আর কি। তো এই তো বলেই যাচ্ছেন ইয়ানি জানি গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মন্থনে কাল স্মরন্তি, সেগুলো স্মরণ করে করে বলে যাচ্ছেন। সৌমঙ্গবাস পৃথুকটিতটে বিভ্রতি সূত্রনাদ্ধম পুত্র স্নেহ স্নুত কুচযুগম জাতকম পঞ্চশুভ্রু রজ্জ্বাকর্ষস্ত্রমভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ স্বিন্নং বক্ত্রম কবর বিগলন মালতী নির্মমন্থ। দধি যে মন্থন করছেন তাতে তার সমস্ত, দেখুন একটা জিনিস আমি সবসময় বলে থাকি যে আমাদের দেবী যারা আছেন তাদের কাউকে কিন্তু আমরা বয়স্কা বলে বর্ণনা করি না, এটা মাথায় রাখতে হবে। অনেকে আমায় জিজ্ঞাসা করেন যে এটা কেমন করে হয়। বলেন যেহেতু দেবী যাদের আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, দেবতা হিসেবে দেখি, তাদের সর্বোৎকৃষ্টত্ব সবসময় বর্ণনা করতে হয়, এটাই কবি প্রসিদ্ধি। তাহলে একটা মানে ধরুন এত চিরন্তনী দেবী যে আমাদের দুর্গা মূর্তি, কত কাল তো কেটে গেল, তার কিন্তু আর বয়স বাড়ল না, তাই না? আর বয়স যা বেড়েছে তার, সেগুলো সব ওই দশ মহাবিদ্যা এইসব অঞ্চলে যেখানে ধূমাবতী অমুক তমুক ইত্যাদির কিছু কিছু বর্ণনা আছে, তার চেহারার কিছু অন্যরকম বর্ণনা আছে। কিন্তু অন্যত্র যেসব দেবীর বর্ণনা আছে, এমন কোনো দেবী নেই যার বর্ণনা যৌবনোচিত নয়, একেবারেই যৌবনোচিত সমস্ত বর্ণনা। এবং সেই বর্ণনার মধ্যে স্ত্রী শরীরের যা যা চিহ্ন মানুষকে প্রলুব্ধ করে, সেই সমস্তগুলো অত্যুগ্রভাবে থাকে। এটা আমাদের যারা কবি তারা এটা করে থাকেন এবং করাটা উচিত মনে করি, কেননা তাদের যে শ্রেষ্ঠত্ব যে জায়গায়, সেই কারণ কালাতীতভাবে তাদের বয়স হয় না। আমাকে যদি খুব বলেন যে কৃষ্ণের বয়স হয়েছিল, হয়নি, তাই না? ওই মহাভারতের বয়স গণনা করে, তাহলে মহাভারতে যখন তিনি রামের সারথি হয়েছিলেন তখন তার বয়স কত ছিল?
এগুলো না মানে ওই মানে সেই সব লোকের মতো যারা সুন্দর কাপড় পরার পর সেই কাপড়টা দেখার পর, যে এত সুন্দর কাপড় দেখার পর হঠাৎ করে জিজ্ঞাসা করে এর দাম কত গো। এ হলে সেই রকম বেরসিক তারা, যারা ওই আর কি বস্ত্র দেখার পর তারা বলবেন যে দামটা কত ছিল এটার। কাজে আমরা সেই ধরনের কবিরা আমাদের নন। আমাদের কবিরা খুব একেবারে সুন্দরভাবে সেগুলো বর্ণনা করেন। আমি এই বর্ণনার বিকাশের মধ্যে যাচ্ছি না। তাং স্তন্য কামা সাধ্য মতনন্তে জননী হরি গৃহীত্বা দধিমতনানম নষেধৎ প্রীতিমাবহন। তিনি ঘুম থেকে উঠে পড়েছেন, মাতৃস্নগ্ন পান করবেন এবং একবার ওই দধি মন্থন করছেন যিনি জননী, তার দধি মন্থন নিষেধ করছেন যে আর দধি মথা চলবে না। হ্যাঁ, এই কোলের ওপরেই রয়েছেন, হয়তো ওই আটকে দিচ্ছেন আর কি, যে দধিটা আর মন্থন করা যাবে না। হ্যাঁ, তমঙ্কমারপ্য সেই শিশুকে তিনি কোলে তুলে নিলেন। অপায়স্তনম স্নেহস্নুতম সংস্মিতমিক্ষতি মুখম, সস্মিতভাবে তার মুখের দিকে তাকিয়ে তাকে স্তন্যপান করাচ্ছেন। কিন্তু অতৃপ্তম উৎসৃজ্য যবেন সাজৌ উৎসিচ্যমানে পয়সিত্ব অধিশ্রিতে। অধিশ্রিত মানে হচ্ছে আসলে যার ওপরে জিনিসগুলো চড়ানো হয়, অর্থাৎ উনুন। হ্যাঁ, তার উপরে তো ওই দুধটা বলকাচ্ছে আর কি যাকে বলে, সেখানে উৎসিচ্য মানে একেবারে ফুলে উঠেছে। সেই অবস্থায় মানে দই মাখন এগুলো করার জন্যে প্রথমে যে দুধ উতলাচ্ছে, সেই অবস্থায় তিনি অতৃপ্ত অবস্থায় তার পুত্রকে ছেড়ে দিলেন, নিচে নাবিয়ে রেখে। যেহেতু একেবারে উঠলে উঠছে, সেটাকে কড়াইটা নামানোর দরকার। সবাই জানেন যারা দুধ উতলায় যখন, তখন কি করতে হয় সকলেই জানেন, যে হয় এখন তো গ্যাস হয়েছে পুট করে বন্ধ করে দিলেন, সেকালে তো সেরকম জন্য আপনাকে কড়াই নামাতে হবে, নয় জল দিতে হবে, দুটোর একটা করতে হবে। সবচেয়ে সাধু পন্থা হচ্ছে টুক করে একটু জল দিয়ে দেওয়া, আর তা না হলে নামাতে হবে। এই হচ্ছে অবস্থা। সেই অতৃপ্ত অবস্থায় পুত্রকে, অর্থাৎ স্তন্যপানে অতৃপ্ত অবস্থায় ছেলেকে ছেড়ে দিয়ে এই অধিশ্রিত অর্থাৎ তার দুধ সামলাবার দায়িত্ব এইটা গ্রহণ করলেন। এখন এইখানে একটা প্রশ্ন উঠবে, সেখানে প্রশ্ন উঠছে এইটা যে আচ্ছা এটা কীরকম হলো যে কৃষ্ণ তার সবচেয়ে প্রিয়, এই প্রেমের জায়গায়, এত ভালোবাসার জায়গায় এটা কেমন করে হয় যে অতি তাপে যে উদ্রিচ্যমান অর্থাৎ একেবারে উদ্রিক্ত হয়েছে যে দুধ, সেটা বন্ধ করার জন্যে ছেলেটাকে ছেড়ে দিলেন। তাকে তিনি এত ভালোবাসেন, এই প্রশ্নটা কিন্তু ওঠে যে তাকে দুধ উল্টে যায়, যাক না, কি হলো, গোয়ালার জায়গা গাদা গাদা দুধ পাওয়া যাবে। কিন্তু তা নয়। আসলে এখানে টিকাকারেরা খুব রসিক টিকাকার যারা, তারা বলছেন যে দেখো, একটা জিনিস চৈতন্য চরিতামৃতে আছে যে প্রীতি বিষয়ানন্দে তদ আশ্রয় আনন্দ, অর্থাৎ ছেলে খেতে ভালোবাসে, এটা আমার ছেলে দুধ ক্ষীর খেতে ভালোবাসে, তো সেটার ওপরেই যে যত্ন নিতে হয়। কেন? ছেলে ভালোবাসে, ছেলের প্রীতির বিষয় যে জিনিসটা আছে, সেখানে ছেলেকে সাময়িকভাবে তিনি মনেই করতে পারেন ঠিক আছে আমি এখনই স্তন্যপান করাচ্ছিলাম, একটু পরে করাব, কি আছে, ওর যতই রাগ হোক দুধটা ঠিক রাখতে হবে। এই যে দুধটা নাবালেন আর কি, তাতে যেটা হলো, এটা আমাদের দিক থেকে, যশোমতীর বাৎসল্যের দিক থেকে তার কোনো কমতি নেই বাৎসল্যের এখানে, যেহেতু ওই প্রীতির বিষয় যেখানে, তাকে আশ্রয় করে যেসব জিনিস। একটা খেয়াল করে দেখুন না, আপনারা যখন পুজো করতে বসেন, পুজোর যে ঘটি বাটি,
কিংবা পুজোর যে সমস্ত পঞ্চপাত্র থেকে আরম্ভ করে জিনিস ধূপ দিন, সেটা প্রতিও তো আপনার যত্ন করেন, তাই না? একটু তো যত্ন করতে হয় সেখানে। তাহলে ওটা দিয়ে কী হবে? ওটা তো ঠাকুর নয়, তাই না? ঠাকুরের যে ভোগটা হবে সেটা কি করে রান্না হবে সেটার জন্য বেশি চিন্তা করেন। কিন্তু যারা গৃহিণীরা থাকেন তারা সেই জন্যে বলে, আমার ঘরের পুজোর জোগাড় হচ্ছে না, তুমি এদিকে এসো। না, আমি রান্না চাপিয়েছি, ভোগ রান্না হচ্ছে, এখন ওদিকে যেতে পারবো না, না করে দেন। তাহলে পুজোর কাজেও তিনি ব্যাঘাত করে রান্নাটা করছেন, যেন ওইখানে তার কিন্তু যে প্রসাদটা হবে, তিনি যে গ্রহণ করবেন প্রভু প্রীতি বিষয়ে তদ আশ্রয়, মানে যে যে জিনিসপত্র তার পুজোর কাজে লাগে, তাকে ভালোবাসতে গেলে যেসব জিনিস কাজে লাগে তাতেও আনন্দ পেতে হয়, তাই না? ফলত সেইটাতেই তিনি এখন কনসেন্ট্রেট করছেন যে নাবিয়ে দিলাম। কিন্তু এটাতে কি হলো? সঞ্জাত কোপস্ফুরিতারুণাধরম, একের খুব রাগ হয়ে গেল শিশু। তার তো এখন একেবারে এমন অবস্থা নেই যে তিনি আর চলতে পারেন না, টারেন না, বোধ টোধ সব খুব ভালোই হয়ে গেছে। আর স্তন্যপান করছেন ওই আমাদের গাঁয়েগঞ্জে কত বছর পর্যন্ত স্তন্যপান করে দাঁতের অবস্থা খারাপ করে দেয়, সেটা বাচ্চাদের দেখলে পরে বুঝতে পারতে না আগেকার দিনে যারা ছিলেন। আমি নিজেই তার একটা উদাহরণ। সঞ্জাত কোপস্ফুরিতারুণাধরম সন্দস্য দদ্ভীর দধিমন্থ ভাজনম, মানে এত রাগ হয়েছে কৃষ্ণের ওইভাবে নাবিয়ে দেওয়ার ফলে যে মুখের পরে দাঁতে দিয়ে ঠোঁট কামড়ে ধরে কি করছেন? দধিমন্থ ভাজন, অর্থাৎ দধির পাত্রগুলিকে ভিত্রাম মৃষাশ্রুর দৃশদশ্মনারহ। দৃশদশ্ম মানে হচ্ছে ছোট ছোট নুড়ি টাইপের পাথর, হ্যাঁ, যেটা ওনারা বলেছেন, টিকাকারেরা বলেছেন যে হ্যাঁ ওই অল্প পাষাণ, মানে পাষাণটা খুব বড় নয়, সেইটি দিয়ে একটা ঢিল মেরে দধির পাত্রটাই ভেঙে দিলেন। সাজানো আছে সব, পাত্রটাই ভেঙে দিলেন। এবং কেউ কেউ বলেছেন যে দধিমন্থ ভাজনম, এই পাঠটা ঠিক নয়। বলছেন টিকাকারেরা অনেকে বলছেন যে না, দধিমন্থ ভাজন কেন হবে? দই মন্থন করে যে পাত্রে রাখলেন, না, দধিমণ্ড ভাজনম। বলে মণ্ডটা কি জিনিস? টিকাকারেরা উদাহরণ দিচ্ছেন একদম ডিকশনারি থেকে, বলছেন যে দধিমণ্ড ভবেদ মস্তু। মস্তু এই শব্দটা শুনে বুঝতে পারছেন না বটে, কিন্তু পুরনো লোক হলে বুঝতে পারবেন। এই মস্তু শব্দ থেকেই কিন্তু মাঠা কথাটা এসছে। মাঠা, মাঠা বুঝতে পারছেন তো? যে একেবারে নতুন মাখন কিংবা এই ধরনের যে জিনিসগুলো, দধির অগ্রভাগ কে, এই ধরনের জিনিসগুলোকে মাঠা বলে। বিশেষ করে ঘোল যারা করতো, যারা সেকালের দিনের ঘোল খেয়েছেন, সেখানে মাঠা একটা বড় ব্যাপার ছিল। হ্যাঁ, ঘোলটা যে হচ্ছে চার্ন করে একেবারে ওপরে মাখন উঠে যায়, এইরকম ঘটনা ছিল। এখনকার দিনে লোকেরা সেসব ওইসব জিনিস পাবেই না, এই হচ্ছে ব্যাপার। সন্দস্য দধীর দধি মণ্ড ভাজনম, আমরা এটাই প্রেফার করবো। ভিত্তামৃষাশ্রুদৃশদশ্মনারহ জঘাস হৈয়ঙ্গবমন্তরঙ্গত। হৈয়ঙ্গব মানে হচ্ছে নবনীত, নতুন নতুন নবনীত, অর্থাৎ মাখন, একেবারে নতুন ওঠা মাখন। যারা তৈরি করেছেন মাখন তারা জানবেন যে কতটা চার্ন করলে দুধ থেকে মাখন তৈরি করা যায়। তো এই মাখনটা তিনি করছেন কি, একটা তো ভাঙলেন, ভেঙে ওইদিকে নজরটা ঘুরিয়ে দিয়ে নিজে তিনি ঘরে চলে গেলেন। যে বাচ্চাটি সে একটা ভেঙে দিল বটে, ভেঙে সে ঘরের ভিতর চলে গেল, একদম লুক্কায়িতভাবে ঢুকে গেল ঘরের ভেতরে। এবং অন্তরঙ্গত, অন্যরা অনেকেই অন্তর শব্দের বহু রকম অর্থ করেছেন। আমি মনে করি অন্তরঙ্গত মানে আড়ালঙ্গত। আড়াল তো তার সংস্কৃত শব্দ নয়, একটু আড়ালে চলে গেলেন।
সেরকম ঘর অনেক রয়েছে, যেখানে দই রাখা আছে, দুধ রাখা আছে, ননি রাখা আছে, সব। উত্তার যে গোপী সুশ্রিতং পয়াপুন, ওই দুধ একেবারে জমে এসছে, বেশ পাক হয়ে গেছে। হ্যাঁ, প্রবিশ্য সন্দৃশ্য চ দদ্ধমাত্রকম, উনি আস্তে উঠে দেখলেন যে দধির ভাণ্ড ভাঙা হয়ে গেছে। ভগ্নাঙ্গে বিলোক্য স্বসুতস্য কর্মতৎ, ভাঙাটা দেখেই তার মনে হলো এটা নিজের ছেলেরই কাজ, অন্য কোনো ছেলের নয়, কারণ ছেলের স্বভাবটা এতদিনে তিনি বুঝে গেছেন। স্বসুতস্য কর্মতৎ, আমি সংস্কৃতগুলো পড়ছি এই জন্যে যে এত সুন্দর শ্লোক, এগুলো বোধহয় আপনাদের কানে যাওয়া উচিত। আমি তো ভুল করে বলে যেতে পারতাম, তা নয়, আমি একেবারে নিয়ে এসেছি ওই জন্যে যাতে করে শোনাতে পারি আপনাদের। ভগ্নাঙ্গে বিলোক্য স্বসুতস্য কর্মতৎ জহাস তঞ্চাপি ন তত্র পশ্যতি, ছেলেকেও দেখতে পেলেন না, এবং ভাঙা ব্যাপারটা নিয়ে তিনি ওই নাকের ওপর আঁচল চাপা দিয়ে খানিকটা হাসলেন আর কি, যে কার কাজ তো বুঝতে পারছি, এতটাই তার স্নেহ, এতটাই তার ভালোবাসা, এটা করলেন। এটা করার পরেই এটা কি দেখলেন তিনি, যে ছেলে ঘরের ভিতরে ঢুকেছে, এবং তিনি কি করলেন, উলুখলাঘ্রের উপরি ব্যবস্থিতম। উলুখল মানে মোটামুটি খুব বড় ধরনের হামাল দিস্তে বলতে পারেন, সেটা যাতে করে মানে গ্রামেগঞ্জের ব্যাপার, যাতে করে অন্তত ধুলো না লাগে, সেই জিনিসটাকে উল্টো করে রাখা আছে। উল্টো করে রাখা আসলে দ্যাট ইজ এ ভেরি গুড সিট। সেখানে গিয়ে সে বসে গেছে, শিশুটি বসে গেছে। উলুখলাঘ্রের উপরি ব্যবস্থিতম মর্কায় কামং দদতং শিচিস্থিতম। মর্ক মানে মর্কট, বানরদের বেশ একটু ভাগ করে করে ওই দই দুগ্ধ ননি খাওয়াচ্ছেন, বানরদের ভাগ করে করে, এটাকে এই তুই খা, এই তুই খা, এরকম করে করে। আর বৃন্দাবনে বানরের যে কি ব্যাপার আছে সেটা যারা জানেন তারা জানেন। আমি তো বানরকে চশমা নিয়ে যেতে দেখেছি, এবং খাবার দাবার দিলে আবার সেই চশমা ফেরত দিতেও দেখেছি। এমনই বৃন্দাবনের বাঁদর। তো যাই হোক, যার বন্ধু এরা সব বুঝতেই পাচ্ছেন, শ্রীকৃষ্ণ বাঁদরদের নানান রকম শিচিস্থিতম, বেশ উঠেছেন অনেকটা দাঁড়িয়ে, শিচিস্থিতম। আপনারা দেখেছেন, মানে এটা গ্রামেগঞ্জেই দেখা থাকবে, এবং খুব পুরোনো কালের, যাকে ওরা চিক বলতো, দড়ি দিয়ে টাঙানো, যাতে করে অন্য কোনো সাধারণ পশু পাখি এসে খেয়ে না যেতে পারে, সেই জন্যে এই উঁচু করে দড়ি দিয়ে টাঙানো, তার উপরে রাখা হতো। আমাদের বাড়িটাড়িতে এটাকে চিক কেউ বলে, অনেক মানুষ যেটাকে বলেন শিকেই উঠে গেছে। হ্যাঁ, সেই শিকেই উঠে গেছে, সেই শিকটা কিন্তু দদতম শিচিস্থিতম। শিচি অর্থাৎ শিকের ওপরে রাখা আছে, যে সমস্ত চিকের ওপরে রাখা আছে, যে শব্দটা খেয়ে রাখুন, শিক, তার থেকে আমরা বলছি শিকে, তার থেকে চিক, শব্দের ডেভেলপমেন্টগুলো খেয়াল করুন। এমন বিভিন্ন জায়গায় ধরে সেই শব্দগুলো তৈরি হয়েছে, কিন্তু ব্যাপারটা একই আছে। ওই ওপরে একটা জায়গা, সেখানে সব জিনিসপত্র রাখা আছে আর কি। মর্কায় কামং দদত, কামং মানে বেশ অনেকটা করে করে, যথেচ্ছ দান করছেন আর কি, পরের দানে আর কি। হৈয়ঙ্গবম চৌর্য বিশেঙ্কিতেক্ষণম, আর এদিক ওদিক তাকাচ্ছেন মাঝে মাঝে, যেহেতু এই নবনীত বানরদের খাওয়াচ্ছেন তিনি, ভয়ের চোটে মাঝে মাঝে তাকাচ্ছেন। টিকাকারেরা বলছেন এই পরম ঈশ্বর, তিনি ভয় পাচ্ছেন। দেখো, এইখানে হচ্ছে রসত্ব। নিরীক্ষ পশ্চাৎ সুতমাগমাচ্ছানাই, আর এই বালককে এইভাবে, পশ্চাৎ মানে বালকের পৃষ্ঠদেশে, অর্থাৎ কৃষ্ণের পেছনে এসে তিনি আস্তে আস্তে পা ফেলে জননী যশোমতী দাঁড়াচ্ছেন, হাতে একটা লাঠি।
তামাত্তজষ্টিং প্রসমীক্ষ সত্তরা তত অবরুহ্য, মানে যেই দেখলেন জননীর হাতে লাঠি, সেই অবস্থায় লাফ মারলেন ওখান থেকে, ওই যেটা ছিল যা থেকে উঁচু করে দাঁড়িয়েছিলেন সেখান থেকে লাফ মারলেন। অপসার ভীতবৎ, তাই না? অপসার ভীতবৎ, অপসার মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু গোপন্ন ধাবন্নয়মাপযোগিনাম সমং প্রবেষ্টুং তপসেরিতং মন। বলছেন গোপী, যশোমতীকে গোপী বলা হচ্ছে এখানে, একমাত্র গোপী বলতে তাকেই বোঝাবে। তিনি তার পেছন পেছন ধাওয়া করলেন। কার পেছন পেছন ধাওয়া করলেন? পুরাণকার বলছেন ন যম আপ, যাকে পাননি, যোগিনাং সমং প্রবেষ্টুং তপসেরিতং মন, তপস্যার দ্বারা যোগীরা যাকে খোঁজেন। আমরা তো জানি না যোগীভীর ধ্যানগম্যম, তাই না? সেই যোগীদের যিনি ধ্যানগম্য, তার পিছনে তিনি ছুটছেন তাকে ধরার জন্যে। এবং অন্বঞ্চমানা জননী বৃহৎ চলশ্রণী ভরাক্রান্ত গতি সমধ্যমা জবেন বিশৃঙ্গিত কেশবন্ধনা চ্যুত প্রসূনানুগতি পরামৃশত। বলছেন যে এই যে চলছেন যশোমতী, আর তার মাথা থেকে যে ফুল খসে খসে পড়ছে, সেগুলো কি যেন অনুগমন করছে তাকে। আমি মাঝে মাঝে ভাবি যে সকালবেলায় উঠে দধি মন্থন করছে, চুলে ফুল টুল লাগিয়ে, বেশ মানে যশোমতী রসিক বটে, তাই না? হ্যাঁ, তারপরে ভাবলাম যে হ্যাঁ, মেড্রাসিরা তো প্রচুর ফুল পরে, হ্যাঁ, তাদের কিন্তু অনেক সকালবেলা তো ফুল লাগাতে দেখেছি আমি। হ্যাঁ, তাই বললাম যে না, উনি মেড্রাসি নন বটে, কিন্তু মেড্রাসি ইনফ্লুয়েন্স তো পড়েইছে। হ্যাঁ, তা না হলে তো এরকম কি করে হয় যে সকালবেলা উঠে কোনো, আমাদের মায়েরা কোন ভাবতে পারতেন সকালবেলা উঠে ফুল টুল গুজে তারপরে দুধ রান্না করছেন? তো হবে, সম্ভব হবে? রাজরানী বটে, নন্দগোপ, তাকে মহারাজ বলি আমরা, গয়লাদের মধ্যে শ্রেষ্ঠ মোড়ল, পয়সাও ভারতভক্তর আছে, ফলত হ্যাঁ রাজরানী তিনি উঠে খোপা টোপা বেঁধে তারপর ফুল টুল গুজে দধি মন্থন করছেন। তার ফলটা কি হচ্ছে? কবির সুবিধে হয়ে গেছে। কবির সুবিধে হয়েছে এই যে যশোমতী দৌড়চ্ছেন যেন ফুলগুলো তার অনুগমন করছে, পড়তে পড়তে যাচ্ছে, তাই না? তার পেছন পেছন পড়তে পড়তে যাচ্ছে। হ্যাঁ, এবং শরীরটা একটু ভারী হয়ে গেছে, তো এখন এক সন্তানের জননী, হ্যাঁ, আর যথেষ্ট আরামেই থাকেন। ফলত ধরতে গেলেন কৃতাগসম তং প্ররুদন্তমক্ষিণী, যেই দেখলেন যে মানে অন্যায় তো করেছেন না, এতগুলো বানরকে বসে বসে খাওয়াচ্ছেন, এত কষ্ট করে কাজ করেছেন তিনি। হ্যাঁ, প্ররুদন্তমক্ষী, চোখটাকে বেশ একটা জলো জলো করে ফেললেন কৃষ্ণ, মানে যেন চোখে জল আসছে, ভয় পেয়েছেন। টিকাকারেরা বলেছেন নাটক, টিকাকারেরা বলেছেন নাটক। আর আমরা তো কতবার বলেছি গূঢ় কুটিল মানুষ, যখন যেরকম সেরকম পারেন, নটবাচ, তাই না? তার মতো নট তো পৃথিবীতে নেই, তাই না? তাহলে এই যে নটবাত টিকাকারেরা ধরে ফেলেছেন। কৃতাগসংতম প্ররুদন্তমক্ষিণী, চোখে জল আসছে, কসন্তমঞ্জন মশিনী সপানি না, চোখটা ঘষছেন এমনভাবে না সমস্ত কাজলগুলো মুখময় জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কানাকেষ্ট হলে গান ধরতেন, কালোর উপরে কালো, তাই না? ঘটনা হচ্ছে এইরকম আর কি। কসন্তমঞ্জন মশিনী স্বপানি না উদ্বিক্ষমানং ভয়বিহ্বলেক্ষণম, ওকে দেখেই উদ্বিক্ষ। বীক্ষণ মানে কি? দেখা। তো অনুবীক্ষণ মানে আপনারা জানেন অনুবীক্ষণ যন্ত্র হয়, এটা উদ্বিক্ষ। উৎকচাটার মানে হচ্ছে উঁচুতে দেখছেন, একটু শিশু বাচ্চা ছেলে মুখ উঁচু করে দেখছে। উদ্বিক্ষমানং ভয়বিহ্বলেক্ষণম, এবং যেই ওপর দিকে তাকাচ্ছেন মা তাকে দেখছেন নিচে তাকিয়ে, যে ভীষণ ভয় পেয়েছে শিশু। নাটক কিন্তু। হস্তে গৃহীত্বা বিষয়ন্তবাগুরত, তাকে হাতে ধরে, হ্যাঁ, খুব ভয় দেখিয়ে খুব তাড়না করলেন যে তুমি এই রকম কাজ করলে,
এইরকম ধরনের সমস্ত বানর দিদি যে এত কষ্ট করে বানিয়েছি তোমার জন্য। তক্ত্বা যষ্টিং সুতং ভীতম বিজনায়ার ভকবৎসলা, পুত্র স্নেহে তো একেবারে ডগমগ করছেন, কতক্ষণ থাকবেন ওইভাবে যশোমতী। সঙ্গে সঙ্গে ওই লাঠি, হাতের লাঠি টাঠি ফেলে দিয়ে অর্ভক বৎসলা, অর্ভক মানে বাচ্চা ছেলে, হ্যাঁ, অর্ভক, অর্ভক কথাটা খেয়াল করুন, শিশু। লক্ষণীয় হচ্ছে, আমি বারবার বলে থাকি, এই যে শিশুত্ব, এইটা যত নকলই হোক, কৃষ্ণের এটাই সমস্ত লীলা, শিশুর মতো। যখন রাস পঞ্চাধ্যায়, যেখানে রাধারানী এবং অন্যান্য গোপীরা সমস্ত এসছেন, সেখানে কৃষ্ণের বর্ণনা দেওয়া হচ্ছে এবং রাস লীলা চলছে, যেখানে গোপীদের সঙ্গে এক এক কৃষ্ণ, দুই দুই গোপী, তাদের মধ্যে যে রস বিতরণ চলছে, সেই তার একেবারে ফিজিক্যাল বিবরণের মধ্যে আমি নাই গেলাম, কিন্তু লক্ষণীয় হচ্ছে সেখানে বলা হচ্ছে যে কেমন কৃষ্ণ, উপমা দিচ্ছেন, যথার্ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম। যেরকম একটা বাচ্চা ছেলে আয়নার দিকে তাকিয়ে নানান রকম অঙ্গভঙ্গি করে, বাচ্চারা যদি একটা আয়না পায়, সে একবার মুখ ভ্যাংচাবে, একবার ওটা করবে, সেটা করবে। আয়না ব্যাপারটা একটা একটা বিশাল ব্যাপার বাচ্চাদের কাছে। একটা ফুল ফ্লেজ আয়না যদি হয় না, ফুল ফ্লেজেড, তাহলে বাচ্চাদের একটা বেশ আনন্দের ব্যাপার সেটা। কিন্তু বলছেন যে আনন্দ যে উপভোগ করেন, তার মানে কৃষ্ণ যে আনন্দটা উপভোগ করছেন, যথার্ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম, তিনি কিন্তু নিজেই নিজেকে উপভোগ করছেন। আমি এইটা বলতে চাইছি, যশোমতী তাকে যা উপভোগ করছেন, সেটা যশোমতী নিজেই নিজেকে উপভোগ করছেন, কৃষ্ণের জন্য নয়। যথা যেটা বলেছেন উপনিষদ, এই উপনিষদের কথাটা, নবারে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্য কামায় পুত্র প্রিয় ভবতি। পুত্রের জন্য আপনি পুত্রকে ভালোবাসেন না, আপনি নিজের জন্যই পুত্রকে ভালোবাসেন। কেন? আপনার ভালোবাসতে ভালো লাগে, সেই জন্যে ভালোবাসেন। দেখবেন একটা বয়সের পর ছেলে যখন বলবে এটা খাবো না, ওটা খাবো না, তখন আপনার রাগ, এতদিন খাইয়েছে আর এখন বলছে খাবো না। তার মানে কিন্তু আপনি যে বাৎসল্যে মনে করেছিলেন যে হ্যাঁ এইটাই সবচেয়ে ভালো লাগছে ওর, সেটা ভালো লাগছে না এখন। কিন্তু তখন হয় আপনার ভয়ে, অথবা আপনার বাৎসল্যে খেয়ে নিয়েছে, কিংবা যেরকম ধরনের টেরি আপনি কেটে দিয়েছেন ছোটবেলায়, তারপরে যখন 16 বছরের পর যখন একটু টেরি অন্যরকম হলো, তখন আপনি কি এরম করে চুল, তুই এরম করে আঁচড়াস নাকি, তুই যেরকম করে আঁচড়াতে বলেছিস সেরকম করে আঁচড়া। সে প্রথমে আবার ওই রকম তুলে দেবে, তারপর আবার কেটে চলে যাবে। আপনার চোখের সামনে ওই রকম আবার তুলে দেবে আপনি যেরকম করেছেন, তারপর আবার নিজেই কেটে চলে যাবে অন্যদিকে, সেটা অন্য লোক দেখবে। তাহলে সেই যে ব্যাপারটা, তাহলে কি আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকেই সবচেয়ে ভালোবাসি, এবং পরকে যখন ভালোবাসি, নিজে যেভাবে ভালোবাসতে চাই সেইভাবেই বাসি। যার জন্যে যখন ভক্তির বর্ণনা করে, এটা কিন্তু খুব সিরিয়াস কথা, যখন ভক্তির বর্ণনা করা হচ্ছে তখন বলা হচ্ছে কি, আনুকূল্যেন কৃষ্ণানুসেবনং ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি কোনটা? কৃষ্ণ যেরকম ভালোবাসেন আমি সেই রকম করে তাকে ভালোবাসবো। আমি যেরকম করে ভালোবাসতে চাই সেরকম করে নয়, তিনি যেরকম করে ভালোবাসাটা পছন্দ করেন, যার জন্যে রাধারানীর এত নাম। আনুকূল্যময়ী মানে তিনি যেমনটা পছন্দ করেন তেমন করে, হ্যাঁ
টিকাকারেরা প্রশ্ন তুলেছেন, এই যে রাধারানী মান করে বসে আছেন এখানে, কৃষ্ণ বলে ওটাও কৃষ্ণ ভালোবাসে। কারণ ওই মানাহত যদি না হন, ওই বামতা যদি না থাকে, তাহলে প্রেমের সম্পূর্ণতা হয় না। প্রেম যদি দক্ষিণ হয়, এটা একটু বেশি রসশাস্ত্রের মধ্যে চলে যাচ্ছি, দক্ষিণা মানে, দক্ষিণা নায়িকা মানে যা বলে তাই করছে, যা বলছে তাই করছে, তাই না? কিন্তু অতিরিক্ত দক্ষিণা হলে, সে স্বামী বলুন কিংবা প্রেমিকই বলুন, মানে জলভাত হয়ে যায়, মানে পানসে হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, দল কচরা মেরে যাচ্ছে, তাই না? এই শব্দগুলো খেয়াল করুন, খুব খারাপ কথা বলছি না, শব্দগুলো কলোকুয়াল কিন্তু আসলে তাই। পুরো দক্ষিণে যা বলছেন তাই করছে। আহা, এই যে ব্যাপারটা না, রুক্মিণীর মধ্যে এইরকম ব্যাপার ছিল। রুক্মিণী একবার যা বলবেন তাই, একবার ওই জন্য পাট রানী করে রেখেছেন। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ বলছেন এক জায়গায় যে কৃষ্ণ একদিন রুক্মিণী বললেন, দেখো তুমি তো রাজার ঘরের মেয়ে, আর আমি সে জন্মেছিলাম গয়লার ঘরে, এখানে এসে না হয় একটু এটে হয়েছে আর কি, প্রতিপত্তি হয়েছে এই দ্বারকায়, যাই হোক তোমাকেও এখন তুলে নিয়ে চলে এসছে, একটু শক্তি টক্তি হয়েছে বটে, কিন্তু আমার ভালো না, তোমার বাবা অর্থাৎ ভীষ্মক জরাসন্ধের ভক্ত, সে আমাকে একেবারেই অপছন্দ করে, তার অপছন্দ, অথচ তুমি পছন্দ করে বলে আমি তুলে নিয়ে এলাম তোমাকে, একেবারেই তুলে নিয়ে এসছি, একবার রাক্ষস বিবাহ করেছি, তুমিই চিঠি লিখেছিলে রাক্ষস বিবাহ করার জন্য, তো যাই হোক আমি সেরকম করেছি, তাই বলে ওরকম মনে করো না আমি কিন্তু অত ভালো লোক নই। কৃষ্ণদাস কবিরাজ লিখছেন যে রুক্মিণী যখন এই কথা শুনলেন কৃষ্ণের মুখে, কৃষ্ণ ছাড়িবেন বলি রুক্মিণীর হইল ত্রাস, যে কৃষ্ণ এবার আমাকে ছেড়েই চলে যাবেন, যেরকমভাবে কথাবার্তা বলছে আমাকে ছেড়ে যাবে। তিনি ঘরের দরজা বন্ধ করে খুব কান্নাকাটি করলেন। এটা যদি সত্যভামাকে বলতেন, বলে এক্ষুনি চলে যাও, তুমি যেতে চাইছো তো এক্ষুনি, এটা হচ্ছে সত্যভামা। সত্যভামা একেবারে এমন ঝগড়া করে নিজের প্রেম আদায় করে নেবেন। রুক্মিণীকে নারদ এসে স্বর্গের পারিজাত মঞ্জরি দিয়েছিলেন, সেটা কৃষ্ণকে দিলেন, কৃষ্ণ রুক্মিণীর খোপায় গুঁজে দিলেন, সেটা রিপোর্টেড হয়ে গেল সত্যভামার কাছে, রিপোর্টেড এগেইনস্ট আরে হয়ে গেছে। সত্যভামা ঘরের মধ্যে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন, দরজা অনেক ধাক্কাচ্ছেন, খুলছেন না, অনেক খোলা পড়লে তোমার কি স্বভাব হয়েছে যে একটা স্বর্গের নন্দন কানন থেকে নন্দনের সংবাদের মতো একটা পারিজাত মঞ্জরি নিয়ে আসলো নারদ, সেটা তুমি রুক্মিণীকে তুমি নিজে রাখতে বুঝতাম, তুমি দিয়ে দিলে তাকে, কেন আমি কি বানের জলে ভেসে এসেছি? এইসব হলো টলো যা শব্দ হতে পারে সেগুলো আমি আমার ভাষায় এক লাইন বললাম, এরকমভাবে নিশ্চয়ই আরও সুন্দর ভদ্রভাবে বলেছেন, অর্থাৎ কিনা বলবো একেবারে ব্যঞ্জনা ক্লিষ্ট ভাষায় সেরকমভাবে বলেছেন নিশ্চয়ই। তার ফলটা দাঁড়ালো এই যে তৎক্ষণাৎ কৃষ্ণকে গরুড়ে চেপে, অর্থাৎ গাড়ি চেপে না বলে গরুড়ে চেপে বলছি, গরুড়ে চেপে উঠে যেতে হলো স্বর্গের উদ্দেশ্যে। সত্যভামা বললেন আমিও যাব, তাকে পেছনে নিয়ে অথবা সামনে নিয়ে গরুড়ে চেপে গিয়ে শেষ পর্যন্ত সেই স্বর্গের মন্দার মঞ্জরি বলছেন ওসব হবে না, গাছটা তুলে এনে আমাদের দ্বারকায় পুঁততে হবে। ভাবুন এত যন্ত্রণা, তৎসত্ত্বেও সত্যভামা কেন? বামা নায়িকা, বামা মানে সব ব্যাপারে মানে বামপন্থী আর কি, প্রতিবাদী আর কি, সব ব্যাপারে একটু অন্যরকম। হ্যাঁ, না বামপন্থী কথাটা ওইভাবে নেবেন না, আমি যে অর্থে বলছি যেটা একেবারে অন্য অর্থে, যে এমনকি সাহিত্যের ক্ষেত্রেও সেই সরল ভাষাটা একেবারেই বাঞ্ছনীয় নয়, তাতে সাহিত্য হয় না। সাহিত্য সবসময় বাঁকা কথা দিয়েই হয়, বক্রোক্তির এই হচ্ছে সাহিত্যের প্রথম ভাষা।
সাহিত্যে এটা লিখলে হবে না যে হি কামস ডেইলি। সাহিত্যে এই সাধারণ কথাটা লিখতে গেলেও লিখতে হবে হি নেভার কামস আনটাইমলি, তাই না? এই হচ্ছে ব্যাপার, ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে হবে, তা না? এটা যদি কখনো রবীন্দ্রনাথের কাদম্বরী দেবীর সঙ্গে কথাবার্তা একটুখানি পড়েন, এমনকি রবীন্দ্রনাথ প্ল্যানচেট করেছিলেন, তখনও যদি সে ভাষাগুলো শোনেন না, আপনাদের বলবে এই হলো ভাষা, এই হলো সাহিত্য। এমনকি ভোলাময়রা গুপ্তিপাড়ার গিন্নিদের সম্বন্ধেও এই কথাটা বলেছেন যে গুপ্তিপাড়ার চোপা, তাই না? ওরা দারুণ কথা বলে। গুপ্তিপাড়াটা খুব ভদ্র জায়গা ছিল এককালে, মানে বাংলা ভাষাটা সেখানে অনেক আগে ঢুকেছে, অনেক ভদ্র সাহিত্যের ভাষাটা সেখানে অনেক আগে ঢুকেছে। ফলে এই যে চেহারাটা, মানে ব্যাপারটা এইরকম যে বক্রতাই তাহলে সমস্ত রসশাস্ত্রের মূলে আছে, তাই না? বক্রতা যদি না থাকতো, রাবণ যদি উল্টো কথা না বলতেন, তাহলে রামায়ণই হতো না। দুর্যোধন যদি উল্টো উল্টো কথা না বলতেন, তাহলে মহাভারত হতো, তাই না? তার মানে তাদেরও হেভি ইম্পর্টেন্স আছে। মহিষাসুর না থাকলে পরে দুর্গার কোনো মানে নেই, তাই না? অতএব এটা ওয়ার্ল্ডে একটা জিনিস মাথায় রাখার দরকার, যে খারাপের সঙ্গে ভালো থাকবে, ভালোর সঙ্গে খারাপ থাকবে। খারাপ যদি একটুও না থাকে, ইট উড বি স্পাইসলেস টু লিভ ইন দিস সোসাইটি। এই সোসাইটিতে বেঁচে থাকার কোনো মানে হবে না। সবাই ভালো, আহা ভালো, ভালো ভালো। তো এইখানে ঘটনাটা হচ্ছে যে আমি যে কথা দিয়ে কথা আরম্ভ করেছিলাম, যে কৃষ্ণ অর্ভক বাচ্চা ছেলে, কিন্তু ঘটনা হচ্ছে তার সমস্ত লীলার মধ্যেই এই শিশুত্ব, অর্থাৎ কিনা তিনি নিজেকেই নিজে উপভোগ করছেন ইচ্ছাকৃতভাবে, এইভাবে যশোমতীর বাৎসল্য সাধন করার জন্যে তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, তা না এলে এই পরব্রহ্ম থাকতেন ভালো, ওরকম থাকতেন, চারদিকে ব্যাপ্ত হয়ে বসে আছেন, কেউ তাকে প্রভুও বলছে না, কেউ তাকে ভালোবাসছে না, কেউ তাকে বাৎসল্যও দিচ্ছে না। থাকো প্রভু, সবাই ভগবানকে খুব শ্রদ্ধা করছি, ভালোবাসছি, আর তোমাকে সেইভাবে সমস্ত নিয়ম কানুন করে যত পারো ইন্দ্রিয় দমন করে বৈরাগ্য করে বনের মধ্যে গিয়ে গিয়ে ভাবতে থাকো যে আমি তিনি। থাকো, কত তপস্যা করবে করো। আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, আমাদের সুবিধা হয়ে গেছে যে আমরা এইভাবে তাকে ভাবতে পারি বলে, যে বিরাট ব্যাপিত্ব, তিনি কোথায় চলে এসছেন, যে তাকে জননী প্রায় পিটতে যাচ্ছিলেন, তা কোনো ক্রমে তাকে তক্তাজস্তিং সুতং ভীতম বেজনায়ার ভগবৎসলা ইয়ে শকিলে তঙ্গবন্ধুম দামনাথ বীর্য কোবিদা। তিনি তাকে এবার ভাবলেন না, তো মারধরের দরকার নেই, বেঁধে রাখি। এবার টিকাকার ওই যে ব্যাপ্ত ব্রহ্মের কথা বললাম, সেইটার সম্বন্ধে বলছেন, নচান্ত নবহির্যস্য ন পূর্বম নাপি চাপরম। যার পূর্ব নেই, পশ্চিম নেই, যার অন্তর নেই, বাহির নেই, ব্যাপ্ত সর্বত্র। ন পূর্বং নাপি চাপরম। পূর্বাপরং বহিশ্চান্তর, পূর্বাপর অর্থাৎ অপর, পূর্বের অপর মানে উল্টো, তাহলে মানে কোনো দিকেই, সব দিকে তিনি সর্বত্র আছেন। পূর্বাপরং বহিশ্চান্ত, অন্তর বাহির সবই তিনি। জগত জগৎ, এই জগৎ যার থেকে উৎপন্ন হয়েছে এবং যিনি নিজেও জগৎ। কি সাংঘাতিক কথা, জগৎ যার থেকে উৎপন্ন হয়েছে তিনি, সেই জগৎ তিনি। তার মানে কার্য আর কারণে ভেদ রইল না। খুব একবারে দার্শনিক ভাষায় কার্য আর কারণ, এই কারণ থেকে এই কার্যের সৃষ্টি হলো, কার্যও যা কারণও তাই। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, একেবারে সম্পূর্ণ সর্বব্যাপ্ত অধীশ্বর তাকে কিং করছে। তং মত্বা আত্মজম অব্যক্তম মর্তলিঙ্গম অধোক্ষজম, সেই অধোক্ষজ তাকে, যিনি অচ্যুত, যার কোনো চ্যুতি নেই কোথাও, যিনি অব্যয় এবং সর্বব্যাপী সর্বশক্তিমান, তাকে আত্মজ পুত্র, আমার পুত্র মনে করে গোপীকৌলুখলে দামনা ববন্ধ
প্রাকৃতং যথা। গোপিকা তাকে দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধলেন, প্রাকৃত শিশুর মতো, প্রাকৃত শিশুর মতো দড়ি দিয়ে। আজকাল তো আর বাঁধা চালু নেই, আমাদের কিন্তু গরুর মতোই বেঁধে রাখা হতো। আমি ছোটবেলায় তো সেই বেঁধে কোমরের দড়ি প্রচুর আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিত। গাছে একটা দড়ি, এদিকে আমার কোমরেও দড়ি, হ্যাঁ বসে আছি, যাওয়া টাওয়া চলবে না কোথাও। আমরা খুবই খারাপ ছিলাম অবশ্য, মানে চরিত্র মোটেই ভালো ছিল না। যেভাবে মানে সর্বধ্বংসী, এবং কোথায় চলে গেল। আমাকে গরুকে যেমন খোঁয়ারে দিলে খুঁজতে হতো না, আমাকেও খুঁজতে হয়েছে অনেকবার। এরকম ঘটনা ঘটেছে। অন্যের বাড়ি গিয়ে বসে আছি, খুব খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। আমার সকালবেলা আমাদের পুজো হতো, তো এই পুজোর ভোগ যতক্ষণ না হবে ততক্ষণ মা খেতে দিতেন না, বাবাও খেতে দিতেন না। তো ফলত অন্যের বাড়িটা খুব উপভোগ করছিল, হ্যাঁ। ফলেতে বেশিরভাগ সময় ওই খোঁজে টুজে আনতে হতো আর কি। এটা গেছে ছোটবেলায়। যাই হোক, তার থেকে এই লীলার সঙ্গে কোনো তুলনা আমি করছি না, কিন্তু কোমরে দড়িটা কিন্তু পড়তে হয়েছে, এটা ছিল তৎকালীন দিনে। এবং অনেক দিনই আবার খুব আদরের ব্যাপার ছিল যেটা, যে দড়িটা দিতেন না, এটা কাপড়, কাপড় নিজের পরার কাপড়, যেগুলো খুব নরম কাপড় হতো, একটা বেঁধে রাখলেন, সরু ডালে বেঁধে রাখলেন একটা গাছের গুঁড়ি যেটা, আর একটা কাপড় দিয়ে বেঁধে দিলেন, ব্যাস। এই লম্বা লম্বা গামছাও পাওয়া যেত অবশ্য, আমাদের বাঁধার জন্যই পাওয়া যেত। তদ্দামবদ্ধমানস্য স্বার্ভকস্য কৃতাগস। নিজের পুত্রের যে দাম মানে দড়ি, দাম, মালতী দাম মানে মালতীর মালা, তার মানে মালতীর মালাও তো দড়ি দিয়েই বাঁধতে হয়। তদ্দাম বদ্ধমানস্য, বাঁধা যখন চলছে, স্বার্ভকস্য, স্ব অর্ভক নিজের ছেলে, কৃতাগস যে ভয় পেয়েছে, দঙ্গলোনম অভুত্তেন সন্দধেন্নচ্চ গোপিকা, 2 আঙুল কম হলো, সন্দাধে অন্নচ্চ গোপিকা, আর একটা দড়ি তার দড়ির সঙ্গে বেঁধে নিলেন। যদাসি তদপি নূনম, সেটাও যখন কম পড়ল, নূনং কম পড়ল, তেনান্নাথ অপি দন্ধে সন্দধে, অর্থাৎ আর একটা দড়ি লাগালেন তার সঙ্গে। তদপি দ্বঙ্গুলং নূনম ইয়দ যদা যত্তবন্ধনম, সেটাও 2 আঙুল, যখনই বাঁধছেন 2 আঙুল করে কম করছে। এইটা খুব অবাক লাগছে, কিন্তু বেশিক্ষণ অবাক তিনি লাগতে দিলেন না। ওই যে অবাক লাগছে, ওইটুকু কিন্তু তার ঐশ্বর্যের চমৎকার, যে তার একটু ভাবতে আরম্ভ হয়েছে, ভাবনা আরম্ভ হয়েছে যেই, যে কি হচ্ছে ব্যাপারটা এইখানে। এবং স্বগেহ দামানি যশোদা সন্দধত্তপি, যশোদা এরকম ঘরের যত দড়ি আছে বাঁধছেন, গোপীনাং সুস্ময়ন্তীনাং স্ময়ন্তী বিস্মিতা ভবত, এই যে নিজের মনে মনে হাসছেন, কি হচ্ছে এটা একটু বিস্মিত হচ্ছেন যেই, সমাত স্ফীন গাত্রায়া বিস্রস্ত কবরস্রজ দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে। পরিশ্রম দেখছেন মায়ের, এত কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে, বলে যা খেলা দেখাই দেবার দেখা হয়ে গেছে। উনি বিশ্বাসও করছেন না, একটু বিস্ময় প্রকাশ করছেন মাত্র, ঐশ্বর্য যা দেখানোর দেখানো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কৃপয়া, মায়ের প্রতি এত ভালোবাসা তার, এখানে কৃপা মানে কিন্তু কৃপা নয়, মায়ের প্রতি এত ভালোবাসা তার, সঙ্গে সঙ্গে তার পরিশ্রম দেখে কৃপয়া আসিত সবন্ধনে, নিজেই বন্ধনের মধ্যে আটকা পড়ে গেলেন। এবং সন্দর্শিতা ইয়ঙ্গ হরিণা ভৃত্যবৎসতা, এখানে একটা জিনিস টিকাকারেরা বলেছেন, সেটা আপনাদের না বললে নয়, কারণ আমরা যা আস্বাদন করি সেগুলো বড় বড় টিকাকারদের ব্যাপার থেকেই আস্বাদন করি, তাছাড়া কোথা থেকে পাবো এসব? টিকাকার কারা? সনাতন গোস্বামী একজন, বিশ্বনাথ চক্রবর্তী একজন, বংশীধর একজন, এরকম ভাগবতের 11টা কমেন্টারি আছে। এই 11টা কমেন্টারি যে কি মধুর, কি মধুর, সেটা মানে প্রতি পদ প্রতি শব্দ ধরে তারা চিন্তা ভাবনা করেছেন এই ভাগবত পুরাণে।
বলছেন যে এই যে ঐশ্বর্য ভগবান দেখালেন, সেটা ভালোবাসা তিনি এই যে হরিণা ভৃত্তবৎসতা এবং সন্দর্শিতা ইয়ে না হরিণা ভৃত্তবৎসতা, আমি কি হয়ে গেছে যে ভৃত্তবৎসল তিনি। ভৃত্য কেন বলছি? নিয়ম অনুসারে তাকে তো ভৃত্যই বলতে হবে। আমাদের যে থিওরিটিক্যাল নিয়ম, যশোদা কৃষ্ণের ভৃত্য বটে, আর এক অর্থেও ভৃত্য। সেই অর্থ হলো রসশাস্ত্রের ভৃত্য। সেটা হলো চৈতন্য চরিতামৃতকার তো খুব ভালো করে দেখিয়েছেন এটা, যে শৃঙ্গার থেকে আরম্ভ করে বাৎসল্য পর্যন্ত যত রস আছে সব জায়গাতেই দাস্য আছে। মা যে ছেলের জন্য খাটেন সেটা তো দাস্য, তাই না? তার খাটার দরকার কি? অত ছেলের জন্য যে খাটছেন তিনি, দাসবৃত্তি নয়? এই যে এবং এই যে ঘটনাটা ঘটলো যে একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু, সমস্ত অন্য কর্ম করছে, তিনি তো ওদের দিয়ে করাতে পারতেন, নিজে করতে গেলেন। ওইটা দাসত্ব নয়। এইরকম ছোট্ট ছোট্ট দাসত্ব দিয়েই কিন্তু অনন্য সাধারণ প্রেম তৈরি হয়। বাৎসল্যের প্রেম এইরকমই। হ্যাঁ, আর সেই জন্য এই শব্দটা যিনি প্রয়োগ করছেন তিনি কিন্তু ভাগবতের কবি, এবং সন্দর্শিতা হীন হরিণা ভৃত্তবৎসতা, এটা দেখালেন তিনি, যে তিনি এরকম ভৃত্তবৎসতা দেখালেন, যে তিনি নিজেই কৃপা করে বন্ধনের মধ্যে আসলেন। এবং নেবং বিরিঞ্চি ন ভব ন শ্রীরপং সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যৎপ্রাপ বিমুক্তিদাত। বলে বিরিঞ্চি ব্রহ্মা, শিব, এরা যারা আছেন, এমনকি লক্ষ্মী অঙ্গাশ্রয়া যিনি হরিবক্ষ বিলাসিনী, তিনি পর্যন্ত এইরকম প্রসাদ, এইরকম এই যে আনন্দ, যে মার পরিশ্রম হচ্ছে, আমি তার বন্ধনের মধ্যে বেঁধে ফেলেছেন তাকে, তার বন্ধনের মধ্যে আমি যেতে রাজি হলাম। এইটা হচ্ছে দেখার মতো, যে সর্বব্যাপী ঈশ্বর বন্ধনের মধ্যে আসছেন। যশোমতের ক্রেডিট হচ্ছে এইখানে, যে সর্বব্যাপ্ত সর্বশক্তিমান ঈশ্বর। এটাই টিকাকারেরা বলছেন। আমি বাংলায় বলি একটুখানি, যে এটা কি রকম। বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন যে আত্মারাম, আত্মারাম মানে কি? আত্মনি রমতে, নিজের মধ্যেই নিজে যে আনন্দ পায়। যেমন যোগী, যেমন ভগবান স্বয়ং, তিনি তো সর্বশ্রেষ্ঠ আত্মারাম। হ্যাঁ, অর্থাৎ তিনি, যার জন্যই তিনি একা, সোহম, তাই না? এই যদি আমিও আবার নিজেকে একাই করি, তাহলে নিজের মধ্যেই নিজে আনন্দ পাবো। তো নিজের মধ্যে নিজের যে আনন্দ পাওয়া, সেটা, সেই আনন্দটা ঠিক কতটা, এটা কি নিজে অনুভব করা যায়? দ্বিত্ব না থাকলে পরে, কোনো জায়গায় যদি দুই না থাকে, তাহলে আস্বাদন করা যায় কি? তাই না? স্বাদ মানেই তো আপনি নিজেকেই আস্বাদন করছেন, তাই না? আপনি বেগুন ভর্তা খাচ্ছেন মানে কিন্তু আপনি বেগুন ভর্তাকে নিজেই আস্বাদন করছেন, তাই না? কিন্তু বেগুন ভর্তা আপনার জন্য বানাতে হচ্ছে, তাই না? তার মানে এই নয় যে আমি বেগুন ভর্তা খুব ভালোবাসি, সেটা বলছি না। কিন্তু কথাটা হচ্ছে যে এই ঘটনাটা, যে আপনি যে স্বাদ গ্রহণ করবেন, স্বাদ হতে গেলেই একটা দ্বিত্ব লাগবে। আপনি ছেলেকে ভালোবাসবেন, তার জন্য ছেলে একজন লাগবে, তাছাড়া কিন্তু আপনি বাৎসল্য রসের কোনো মোক্ষ হচ্ছে না, তাই না? এবং প্রীতি শৃঙ্গারের ক্ষেত্রেও তাই, তাই না? দ্বিত্ব লাগবে। আমি নিজেই নিজের ঘরের মধ্যে বসে রইলাম, আমি নিজেই পরমানন্দে আছি, কি যে তোর বিয়ে থা করলি না, ভালো আছিস? হ্যাঁ, বেশ আছি। হ্যাঁ, তাই আছেন, বেশ আছেন, কিন্তু সে কিন্তু নিজেকেই নিজে উপভোগ করতে পারল না। এটা হচ্ছে ঘটনা। উপভোগের বিষয়বস্তু অনেক, কিন্তু সেই উপভোগের বিষয়বস্তু অর্জন করতে গেলেই একটা দ্বিত্ব লাগবে। দ্বিত্ব ছাড়া, তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি তাই এসেছ, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে চেয়েছে, মানে আমাকেও তোমার চাই। আমি যদি তুমি প্রভু বলে না ডাকি তোমাকে, আমি বলি তোমাকে বাবা বাছা না বলি তোমাকে, আমি যদি আমার প্রেমিক কলঙ্কিত প্রেমিক
কিন্তু এটা যদি না ডাকি তাহলে তো এই গানটাও লিখতে পারতাম না যে তোমারই লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, তাই না? তবে এই যে কলঙ্ক একটা লোক যথা তথা বা বিদধাতু লম্পট, তার জন্য দ্বিত্ব লাগবে। টিকাকার বলছেন যে দেখুন এটা কিরকম হলো, এই জিনিসটায় প্রমাণ হলো, এই ঘটনাটায় প্রমাণ হলো এইটা যে যিনি আত্মারাম তার খিদে লাগছে, তিনি অতৃপ্ত অবস্থায় ফেলে দিলে রাগ করছেন তিনি। এটা তো লীলা যে তাকে সম্পূর্ণ স্তন্যপান না করিয়ে রেখে আমি দুধ নামাচ্ছি, তার রাগ হচ্ছে, বুভুক্ষা তৈরি হচ্ছে। আর ভগবত গীতায় কি বলেছে? ভগবত গীতা সংঘাত সংজায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে। অর্থাৎ কামনার থেকে কামনা যদি প্রতিহত হয় তাহলে ক্রোধ হয়। ভগবানেরও তাই হচ্ছে। ওখানে তো আমাদের উপদেশ দিয়েছেন কৃষ্ণ, তো নিজে উপদেশটা নে, তাই না? যে ওখানে যদি কোনো ক্রোধ না হতো তাই তো ঈশ্বরের ব্যাপার, ঈশ্বরের মতোই থাকতেন, তাই না? কিন্তু আস্বাদন করার জন্যে তিনি আত্মারাম হওয়া সত্ত্বেও তার বুভুক্ষা অর্থাৎ খিদে পাচ্ছে। আচ্ছা, তার কি খিদে পাওয়ার পরব্রহ্ম, তার খিদে পায়, খিদে পিদে কিছু পায়, খিদে সব কিছুর ঊর্ধ্বে, তাই না? তাহলে এই যে চেহারাটা পূর্ণ কাম হওয়া সত্ত্বেও অতৃপ্তি, তৃপ্তি নেই, তাই নয় কি? তিনি তো পূর্ণ কাম। এটা রাসপঞ্চাধ্যায়ের শেষেও একই প্রশ্ন তুলেছেন পরীক্ষিত, যে আপ্তকাম ও যদুপতি কৃতবান বৈ যুগুপ্সিতম। তিনি তো আপ্তকাম, পূর্ণ কাম, তার তো কামনার কোনো প্রয়োজন নেই। তিনি ব্রজবধূদের সঙ্গে এই সমস্ত কাজকর্ম করলেন, এটা তো অত্যন্ত ঘৃণার কাজ করেছেন। পরীক্ষিত প্রশ্ন করছেন। সুখদেব আর কি করবেন? বললেন দেখো ধর্ম ব্যতিক্রম উদৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহস, তুমি অত বুঝবে না, ধর্মের ব্যতিক্রম হয়, করেছেন, বেশ করেছেন, যাও। উনি কাটিয়ে দিলেন, ওকে অত রসবোধ বোঝানো যাচ্ছে না। পরীক্ষিত তো, তাই না? তার পরবর্তীকালের জেনারেশন যারা সমস্ত এই রসশাস্ত্রের আলোচনা করেছেন তারা বলেছেন যে এই পূর্ণকাম হওয়া সত্ত্বেও তার ভগবান যদি হন, তিনি যদি লীলার মধ্যে আসেন, পূর্ণকাম হলেও তার অতৃপ্তি হয় না। আমাকে রাধা ঠিক মতো ভালোবাসে না, তাই না? ভালোবাসছে না আমাকে ঠিক মতো। তার সেসব কথা যদি আরম্ভ করি তাহলে তো অনেক কথা এসে যাবে, সেসবের মধ্যে যাচ্ছি না আমি। হ্যাঁ, শুদ্ধ সত্য যার কখনো রাগ দেশ ইত্যাদি থাকবে না, তার রাগ হচ্ছে। হ্যাঁ, সঞ্জাত কোপস্ফুরিতা অরুণাধরম হচ্ছে তো রাগ, তাই না? তিনি তো একেবারেই শুদ্ধ সত্য, তার রাগটা হওয়ার কথা নয়। তাহলে ব্রহ্মস্বরূপ আর এই যে দ্বিত্ব, স্বয়ং তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ, স্বয়ং লক্ষ্মী, তার বক্ষ বিলাসিনী। এই অবস্থায় থেকে চুরি করতে হচ্ছে। টিকাকারের আস্বাদন করছেন ব্রজে প্রসিদ্ধম, তাই না? ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চোরম। সমস্ত গোপাঙ্গনাদের তিনি বস্ত্রহরণ করেছিলেন। শ্রীদাধিকায়া হৃদয় সচৌরম, আর পদাশ্রিতানান্তু সমস্ত চৌরম। যারা তার পায়ে একবার মাথা রাখে, ভালোবাসবে তাকে, তার সবই তিনি চুরি করে নেবেন, কোনো টাকা পয়সাও থাকবে না। তো কবি লিখছেন অকিঞ্চনী কৃত্য পদাশ্রিতাঙ্গজ, যে কিরকম লোক এই লোকটা, যে যার পদশ্রয় করলে তাকে অকিঞ্চন বানিয়ে দেন, মানে টাকা পয়সা দরিদ্র ভিখারি বানিয়ে দেন। অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতাঙ্গজ করোতি ভিক্ষম পথি গেহহীনম। একেবারে ঘর দোর বাড়ি সব চলে যায়, চললুম, লালাবাবু বললেন চললাম বৃন্দাবন, সব ছেড়ে বৃন্দাবন চললেন। পদাশ্রিত যিনি হয়েছেন তার সব কিছু কেড়ে নেন তিনি, পদাশ্রিতানাঞ্চ। সেই জন্যই বলছেন যে এটা কিরকম, অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতাঙ্গজ করোতি ভিক্ষম পথি গেহহীনম। কেনাপহো অহো কেন
কে এই রকম দেখেছে, যে এই রকম ধরে কে এরকম শুনেছে বা দেখেছে যে এই রকম একজন চোর আছে পৃথিবীতে, যার আশ্রয় নিলে সব কেড়ে নেন তিনি? কবি তো লিখবেনই, আমায় ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি হেরিছ। তাহলে যে ভিখারি সাজানোর মধ্যেও তো আনন্দ আছে, তা না হলে কেন ওই রকম দিনের পর দিন রাধে রাধে করতে যাবে, তাই না? এই তো আছে। তাহলে মহাকাল সমস্ত যম ইত্যাদি তাদের ভয়প্রদ হওয়া সত্ত্বেও তিনি নিজে ভয়ে পলায়ন করছেন, টিকাকারের আস্বাদন করছেন। যে যার ভয়, যদ বিভেতি স্বয়ং ভয়ম, যাকে ভয়ই ভয় পায়, তিনি নিজে পলায়ন করছেন, মায়ের ভয়ে পলায়ন করছেন। যিনি মনের থেকেও শীঘ্রগামী, ব্রহ্মের সম্বন্ধে বলা হয়েছে তো যে মন, তিনি মনের থেকেও বেশি, তদ এ যাতে, অর্থাৎ চলেন এত স্পিডে যে মনের থেকেও বেশি। মাইকেল লিখেছেন না যে চলিল কনক রথ মনোরথ গতি। তাহলে মনে তো আপনি এখন যদি মনে করেন আমি বৃন্দাবনে আছি, আপনি বৃন্দাবনে আছেন, মনে করলেই হলো। আপনি এখন কুম্ভমেলায় আছেন, কুম্ভমেলায় আছেন, তাই না? মনে করলেই চলে যাওয়া যায় সেখানে, এত স্পিড মনের। বলছেন মনের থেকে স্পিড হওয়া সত্ত্বেও তাকে একজন ধরে ফেলছে, তার মা বলপূর্বক তাকে ধরে ফেলছে, আটকে দিচ্ছে তার গলায়। তারপরেই বলছেন যিনি সর্বব্যাপ্ত ঈশ্বর, জগত জগচ্চচ, তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। এর থেকে নরলীলার বাৎসল্য সাধন আর কি হতে পারে? আজকে এই পর্যন্ত।